নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথা রান্নাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল 8:30 থেকে ব্লগটা শুরু করছি, কিন্তু দেখে তোমাদের মনেই হবে না যে এখন বাজে 8:30। কেন আজকে অন্য দিনের তুলনায় আজকে আরো বেশি কুয়াশা পড়েছে, আর না একদম সামনাসামনিও কিছু দেখা যাচ্ছিল না, এখন একটু দেখা যাচ্ছে। মানে একদিন তোমাদেরকে যেরকম দেখিয়েছি তার থেকে অনেক বেশি কুয়াশা আর হালকা হাওয়া দিচ্ছে, তো ভীষণ ঠান্ডা, বুঝতেই পারছো। আর এরকম ওয়েদার ভালো লাগে শীতকালে, দু একটা দিন যে ঠান্ডা ঠান্ডা এরকম হাওয়াও দেবে। আর এদিকে দেখো আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, সেগুলো কি কি করছি সেগুলো একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কালি ভাজা, আর এই দিকে দেখো 3টে ডিম ভাজা হয়ে গেছে। আর চলো এই যে এখানে সব সিদ্ধ দেওয়ার জন্য আলু, ওলকপি, ছিম, আর এটা হচ্ছে ভাজা হবে। তো আর ভাতটা বসাবো, এখনো ভাতটা বসাইনি, ভেবেছি আজকে বোন আসবে, যেহেতু ক্লাস আছে 1:30টায়, ভাত খেয়ে যাবে, তো তো সেই জন্য ভাবছি কি ভাতটা একটু দেরি করে বসাই, তাহলে ভাতটা একটু গরম থাকবে। তাদেরকে চলো বাইরেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি, কতটা ঠান্ডা তোমাদের সাথে একটু শেয়ার করি। দাঁড়াও, এই যে দেখো বাইরের অবস্থা হচ্ছে এরকম, মানে এতটা ঠান্ডা আর এতটা হাওয়া দিচ্ছে তোমাদেরকে বোঝাতে পারছি না। দেখো গাছ পুরো ভেজা, দেখেছো? পুরো সকালে উঠে মনে হচ্ছিল কি বৃষ্টি পড়ছে, পুরো সবকটা গাছই হচ্ছে ভেজা। ভালো করে জুম করে দেখো, সব গাছগুলো ভেজা, মানে শিশিরের জন্য। কে ঘুম থেকে উঠেছি, ফার্স্টে 6:30টায় উঠেছি, তারপরে 7:10-এ উঠেছি। উঠেও না আর মানে শুয়ে পড়ছিলাম। কি করবো, এত সকালে উঠে আর এত হাওয়া দিচ্ছিল, সেই জন্য অত সকালে উঠে যদি আমার মাথা ব্যথা করে, ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য আমি অত সকালে উঠিনি, মানে উঠে শুয়েছিলাম। এই শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম। তারপরে যখন কাকি আসলো, তারপরে আমি সেই সময় মানে উঠেছি, তখনই 8:45 মতন বাজে, সেই সময় উঠেছি। আর এখন 8:30, ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, আর রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, আর প্রায় হতেই গেল। এরপর বিছনা তুলবো, তারপরে ঠাকুরের কাজবাজ করবো। আজকে বোন আসবে, তো দেখা যাক আজকে কী কী করি না করি। দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ 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 ভালো লাগবে, তো দেখতে থাকো। আর এই দেখো এই একজন, ওই যে ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, বারবার ঠান্ডার মধ্যে ঘুমাতে নিয়ে যাচ্ছি, আর বারবার উঠে ঠান্ডার মধ্যে বসে থাকছে। আর ওর একটু না হালকা ঠান্ডা লেগেছে, সেটা বোঝা যায়। যারা যারা বিড়াল বাড়িতে পোষো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখা যাক কখন ওকে আমি শুতে নিয়ে যেতে পারি। দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন, আর এই পাশে আমি এই যে ভাজাও হচ্ছে। কুমড়ো ভাজাটা আমরা কেউ খাবো না, সেজন্য শাশুড়ির জন্য করা। আরে দেখো বিছানার কি অবস্থা, যেটা আমাকে এখন তুলতে হবে, কারণ তোলা হয়নি। আর সকালবেলায় ল্যাপটপটা ওখানে আমি ভিডিওটা পোস্ট করলাম, সেই জন্য ল্যাপটপটা ওইখানে রয়েছে। তো চলো এগুলোকে গুছিয়ে নিই ঝটপট। আর দেখো কি করছে, দেখো কম্বলে ঢোকার জন্য কি করছে। ওকে আমি জায়গা করে দিয়েছি, তো এইখানেই ও শুতে ভালোবাসে, কেন কি জানি। তো দেখো কাকি এখানে অনেকগুলো বাসন মেজে রেখে গেছে, এই বাসনগুলো আমাকে এখন গোছাতে হবে। আর এখানে এই যেগুলো আছে এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আর এখানে ডালও বসিয়ে দিয়েছি। ডাল প্রায় হয়ে যাওয়ার পথে, ডাল হয়ে যাবে। বোন আসবে যেহেতু 1:30 থেকে, ওর আবার ক্লাস আছে, তো সেই জন্য যাতে ক্লাস মিস না করে, সেই জন্য ডাল আর মাছ ভাজাটা ওর জন্য করে রাখবো। ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যেতে পারবে। তো দেখো এদিকে ডাল মোটামুটি হয়ে গেছে। এদিকে আমি ডাল সোমবার দেবো বলে এর মধ্যে জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হলেই আমি এখন ডালটা দিয়ে দেবো, তাহলে আমার ডাল হয়ে যাবে। আর এদিকেও মাছ এনেছে, মাছটা দিতে হবে, তারপরে মাছ ভাজবো। আর ওদিকে ওই কটা মাছ আছে। তো দেখো ডালটা ফোড়ন দিয়ে আমি কে কে মুসুরির ডাল ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ডাল ভীষণ ভালোবাসি, ডালের সাথে আলু সিদ্ধ, তোমরা যেটাকে আলু চোখা বলো না, ডিম ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, কোনো একটা হলেই হবে। আমি ডাল ভীষণ পছন্দ করি, মানে যখন বিয়ে বাড়িতেও খেতে যাই না, আমি ওই মাছের সাথে ঝোল খাই না, ডাল দিয়ে মাছ দিয়ে খাই, মানে ডালটা আমার এতই ফেভারিট। পিকনিকে গেলে আমি বাড়িতে ডাল পর্যন্ত নিয়েছি না, যে ডাল দিয়ে খাবো বলে। এখন ডালটা মোটামুটি হয়ে গেছে, এখন লবণটা চেক করবো, চেক করে নামিয়ে নেবো। তো দেখো বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। যে মাছটা আমি এখন ভাজবো, আর দুপুরে কি রান্না হবে না হবে সেগুলো ঠিক করবো। আজকে যেহেতু ভিজতে দিচ্ছি 8টার সময়, তাই সবকিছু লেট লেট, কিন্তু বাইরে এত কুয়াশা না। এই দেখো মাছগুলোর পিস বেশ বড়ই আছে। বোন আসবে যেহেতু, বোনের জন্য একটা ভেজে ফেলি, বাদ বাকি ধুয়ে রেখে দিই। তো চলো ধুয়ে নিই, তারপরে আসছি। সকাল সকাল সকালের খাবার নিয়ে আমি এখন চলে এসেছি, যেটা হচ্ছে আলু সিদ্ধ ভাত।
গরম গরম আলু সিদ্ধ, ভাত আর ঘি দিয়ে ওয়াও লাগে, জাস্ট ওয়াও। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এখানে দুপুরে তরকারি আমি কেটে নিয়েছি, যেটা হচ্ছে আজকে হবে দুপুরে বেগুন ভাজা, ওলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে পালং শাক। বহু অপেক্ষার ফল অবশেষে রোদ্দুর উঠেছে, এই যে দেখো। আর কি ভালো লাগছে। এখন বাজে কটা দেখবে, দাঁড়া, 11টা 4 বাজে, আর এই সময় রোদ্দুর উঠলো। প্রচুর কাজ বাকি রয়েছে আমার এখনো, পুজোর কাজগুলো পুরোপুরি বাকি। স্নান করব, তারপরে বোন আসবে, আবার 1:30টায় ক্লাস আছে। তো চলো দেখে থাকো ব্লগটাকে। চলে আসলাম আমি এখন ঠাকুর ঘরে। এখানে আমি পুজোর জিনিসগুলো তুলে নিয়েছি। এখন না শীতকাল তো খুব একটা বেশি ফুল ফুটছে না, তো 2-1টা ফুল পেয়েছি। আর এমনি তো গাঁদা ফুল রয়েইছে। এই যে দেখো তুলসী পাতা দুব্বো তুলে নিয়েছে, ছাদ থেকে বেলপাতা তুলবো, আর এই কটা ফুল পেয়েছি। আর ওই দেখো ফুল কালকে এনে রেখেছিলাম, গাঁদা ফুল। এই হচ্ছে গাঁদা ফুল। আর এখন ঘরটা ঝট করে মুছে ফেলবো। আর এগুলো বাসন মাজার বাসন। আজকে মঙ্গলবার, লোকনাথ ঠাকুরের ঘট পাতাতে হবে। বাইরে রেখে দিই, ঘরটা মুছে ছাদে চলে যাবো বাসন মাজতে। তো চলো ঘরটা মুছে আবার আসছি। সাইকেল কিনেছে, এখন বোন এসছে, ও হচ্ছে বর্ষা সাইকেলটা চালাবে। আমার বোন পারে, সমস্যা হয় না। তো দেখা যাক। দেখো দেখিস বাবা, আমি এক হাতে দুয়ে চালাতে পারি। একটা ভয় লাগছিল কি জানো তো, আমার বোন হচ্ছে মানে আমার বাড়ির সামনে একদম হাই রোড, আর বোন খুব একটা মনে হয় এরকম রোডের পরে চালিয়েছে কিনা আমি জানি না। ওই বাবার দোকানে যেত বাজার থেকে, এটুকুই ছিল। তো অনেকদিন আগের থেকেই চালাতে পারে, তাও একটু ভয় তো কাজ করছিল না। তো দেখলাম ভালোই চালিয়েছিল, তারপর ডবল নিয়ে চালিয়েছিল, তারপরে বর্ষা আরও অনেকক্ষণ ধরে চালিয়েছিল, তারপর একটু বর্ষাদের বাড়িতেও গেছিল। তো বেশ ভালোই মজা করেছে আজকেও এসে। মানে অন্যান্য দিন কী করে, ঘরের মধ্যে সে বসে থাকতে হতো বলে ওর ভালো লাগতো না, ও এই জন্য আসতে চাইতো না। তো সেই জন্য আজকেও থেকে যেতে চেয়েছিল, কিন্তু যেহেতু পড়ানো রয়েছে বলে চলে গেল। আর বর্ষা, জ্যোতি আর ও একসাথে নাকি এখানে একটা স্কুল আছে, ভবানীপুর স্কুল, তো ওইখানে পর্যন্ত নাকি ঘুরতেও গেছিল। তো এই জিনিসগুলো ওর ভালো লাগে, ওই একা একা চুপচাপ এসে বসে থাকতে ওর ভালো লাগে না। আর ওই দেখো বর্ষা যাচ্ছে এবার, যে যার মতন করে। আর কি বলতো, নতুন সাইকেল পেলে, নতুন কিছু পেলে সবারই একটু ভালো লাগে যে না সেটা একটুখানি চালাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেন তো সাইকেল চালাতে পারতাম, ওই 7 দিন 8 দিন মতন চালিয়েছিলাম, তারপরে ভুলে গেছি। কিন্তু এই কথাটা কাউকে আমি বিশ্বাস করাতে পারি না। সবাই বলে সাইকেল চালাতে পারলে কেউ ভুলে যায়, কিন্তু সত্যি বিশ্বাস করো আমি আর পারি না সাইকেল চালাতে। তো সাইকেলটা নিয়ে একটু ট্রাই করছিলাম, কিন্তু একটু ভয়ও লাগছিল মনে মনে, যে যদি পড়ে যাই তখন কি হবে। তো সেই জন্য চালাইনি। আবার আমার যেহেতু একবার পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছিলো, সাইকেল দিয়ে না এমনি আমাদের ঘর থেকে। তো সেই জন্যই দেখো বর্ষা অনেকটা ঘুরে এসে আবার সামনে দিয়ে আবার ঘুরে বেড়াচ্ছিল। তো আজকে তিনটেতে মিলে বেশ ভালোই মজা করেছে, তো ওরও বেশ ভালো লাগছিল। আর ওই দেখো জ্যোতি আসছে বাড়ির থেকে। প্রথমে বর্ষা আর আমার বোন ঘুরে বেড়াচ্ছিল, তারপরে জ্যোতি আসলো, তারপরে তিনজনে মিলে ঘুরতে গেছিলো সাইকেল নিয়ে। ও বলছিল যে আর একটু বিকাল বিকাল যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তো দেখো ও আসছে, এবার দেখা যাক কি করে, দেখতে থাকো। এখন ডবল নিয়ে চালাবে, অসভ্য কোথাকার। তো দেখো এখন আর ডবল নিয়ে চালাবে, দেখা যাক কি করে ওরা। এই দেখিস দেখিস কিন্তু ফোন দিয়ে যা। এই 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 আমার জানতে পারে, ও জানে না, পারবে না সাইকেল চালাতে, কিন্তু ফেলায় না কোনো। আমারও ফেলা। দেখো ওরা এখন সাইকেল চালাচ্ছে, আর এদিক ওদিক ডবল নিয়ে। বর্ষা কিন্তু বেশ ভালোই পারে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এই যে একজন, এটা হচ্ছে দিদি, ও হচ্ছে বর্ষা ওর থেকে এই সমস্ত দিক থেকে অনেক 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 বেশি এক্সপার্ট, মানে ওর থেকে। ও এখন ডবল নিয়ে পারে না, আর আমি তো একাই পারি না। আর বর্ষা বেশ ভালো, ডবল নিয়েও পারে। তো সত্যি এটা বলতে কেমন লাগে না যে আমি এখন সাইকেল চালাতে পারি না। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা দেখে তোমাদের খুব 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 ভালো লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন লাগছে। এখন বসে রয়েছি, আমি বসে রয়েছি। ওই যে বর্ষা এসেছিল, বর্ষার সাইকেলটা এখন রাখতে গেল।
ও এখানেই ছিল, এতক্ষণ বসে গল্প করছিলাম। আর বোন গেছে স্নান করতে, তাই বসে বসে কী করবো, স্নান থেকে না বেরোলে তো আমি স্নান করতে পারবো না, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করি। তো চলো এখন একটু লাইভে আসি, লাইভে আসতে ভালো লাগে, তোমাদের সাথে অনেক গল্প করা যায়। তো চলো এখন একটু লাইভে আসবো। তো দেখো এতক্ষণ বসে লাইভ করছিলাম, এই যে সবাই মিলে বসে রয়েছি, সবাই মিলে বসে এতক্ষণ লাইভ করছিলাম, গল্প করছিলাম। আর আজকে তোমাদের জন্য ফাইনালি আমার চ্যানেল আমরা সবাই আজকে 1K-তে পৌঁছে গেছি। থ্যাংক ইউ সো মাচ, আজকে তোমাদের জন্য এই জায়গাটায় যেতে পেরেছি। তোমরা যদি না থাকতে তাহলে এই জায়গাটায় আমি যেতে পারতাম না, একমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের জন্য এই জায়গাটায় যেতে পেরেছি। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো বলো, তোমাদেরকে বলার কিছু নেই, এভাবেই সাপোর্ট করো, এভাবেই ভালোবেসো, আর এভাবেই পাশে থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। আর যেহেতু আমি ডেলি লাইভে আসি 9টা থেকে 9:30-র মধ্যে, তো যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, কারণ লাইভে আমি সবাইকে চাই, আমি চাই শ্রাবণ কথার ফ্যামিলি মেম্বার সবাই যেন, আমি যখন লাইভে থাকবো সবাই যেন থাকে, তাহলে অনেক গল্প করা যাবে। সত্যি আজকে আমি ভীষণ 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 খুশি, আজকে আমার চ্যানেল 1K ওভার হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো দেখো আমি হচ্ছে এখন স্নান করতে যাব, তাই আমার বোন এসছে, বোন হচ্ছে একটু আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাসটাও করবে ওর কাছে, সেজন্য আমি বললাম একটু বর্ষা দেখিয়ে দে, ততক্ষণ আমি একটুখানি স্নান করে আসি। এখনই স্নান করে আসলাম, আর আজকে পুজো দিতেও দেরি হয়ে গেছে সব কিছু করতে। তো এখন যাব পুজো দিতে। বোন বললো একটা ফোন ওকে দিতে, ওর কাছে একটা ফোন দিয়ে তারপরে যাবো পুজো দিতে। তো দেখো আসলাম এখনই স্নান করে, এত বাসন রয়েছে, এই বাসনগুলো এখন আমি জায়গায় ঠিকঠাক করে রেখে দিয়ে নিই। বোনকে এখন ওই আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু কাজ দিয়েছিলাম, ও বসে বসে করছে। এই যে ভালোই হচ্ছে। এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি, ডাল, ডিম ভাজা, মাছ ভাজা আর মাছের ঝোল। আরও অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু ও সেগুলো খাবে না, ও যেগুলো খাবে আমি সেগুলোই করলাম, মানে করা হয়েছে। তো চলো এখন ওকে খাইয়ে দিই নি, ও যেহেতু এই ড্রয়িংগুলো করছে তো সেই জন্য ও করতে লাগুক, আমি খাইয়ে দিই। এখনই খাওয়া দাওয়া করে উঠলাম, আর লাগছে ভীষণ ঠান্ডা। আর দেখবে খাওয়া দাওয়া করলে যেন ঠান্ডাটা একটু বেশিই লাগে, তাই যেটুকু রোদ আছে সেইটুকু রোদে একটুখানি গাটা গরম করে নিই, নাহলে এত ঠান্ডা লাগছে বিছনায় গিয়ে শুতেই পারবো না। আর ওদিকে বোন ঘুমিয়ে পড়েছে, বোন বললো 4টে নাগাদ ওকে ডেকে দিতে, ও 4টের সময় বেরিয়ে যাবে, 4:30 থেকে পড়ানো আছে। ও এত টাইম ম্যানেজ করে উঠতে পারছে না সবার সাথে পড়ানোটা, তো ও 2টো পড়ায়, বেশি না। তো সেই জন্য 4টের সময় ডেকে দেবো, এখন প্রায় 3টে বাজে। তো আমি একটুখানি বসে নিই, তারপরে যখন ঘুমাতে যাব তখন ওকে ডেকে দেবো, তখনও চলে যাবে। তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করবো। দেখো ও এখন চলে যাচ্ছে, 4টে বাজে, পড়ানো রয়েছে। দুজনেই দাঁড়িয়ে আছি অটোর জন্য, অটো বা টোটো পেলেও চলে যেতে পারবো, তার জন্য দাঁড়িয়ে আছি। পেয়ে যাবো এখন, সবসময় যদি যাতায়াত করে নিশ্চয়ই পেয়ে যাবো, তো তার জন্য একটুখানি দাঁড়িয়ে রয়েছে। চলে গেছে। এখন এই যে জামা কাপড় রয়েছে অনেক গুচ্ছ, এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে বাইরে যে কাজগুলো রয়েছে সেগুলো এখন ঠিকঠাক করে নিই, তারপরে তোমাদের দাদা স্কুল থেকে চলে আসবে, তারপরে ওকে তখন খেতে দিয়ে দেবো। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, 5টা 20 বাজে। তো এখন চলো সন্ধ্যাটা দিয়ে নিতে হবে। আর ওই দেখো আমি আর আমার মিনি শুয়েছিলাম এতক্ষণ। চলো এখন যা যাক বাবা, ভালো সন্ধ্যা হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নি, চলো দেরি হয়ে যাবে না হলে। দেখো এখন চা আর তার সাথে পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে। চোখ মুখগুলো কিরকম লাগছে না, আজকে দুপুরবেলা ঘুম হয়নি, ঘুমিয়েছিলাম, একটা কাকিমা এসে এতবার ডাক দিয়েছে, হঠাৎ করে মাথা ব্যথাও করছিল। তো চাটা খাওয়ার পরে এখন একটু কমলো। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে আর ঘরের যেগুলো কাজ আছে সেগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো আজকে আমাদের এখানে বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসছে বেগুন, টমেটো, ছোট বেগুন আর ছিম, মটরশুঁটি, আর ওখানে হচ্ছে লঙ্কা। আর এইদিকে দেখো আলুও নিয়ে এসছে। আলুটা যেহেতু আমি ধুয়ে রাখি, ধোয়ার জন্য রেখেছি, চা করেছিলাম, চাটা এখন ওটা হচ্ছে ধুয়ে রাখবো। আর এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি। মোটামুটি এখন এই কাজগুলো রয়েছে, তাহলে এগুলো করে তারপর তোমাদের সামনে আসছি। আমি এখন আর্ট অ্যান্ড ক্রাফটের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করাচ্ছিলাম, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে। তো যে যার মতন করে এখন ক্লাসটা করছে, তো সবার কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে অবশ্যই সেটা শেয়ার করবো। সেই সময় মিটিংটা করছিল। 4 বাজে, 4 বাজে। 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 4 বাজ
তো দেখো এখনই খাওয়া দাওয়া করে আসলাম, ওরাও ড্রয়িং করে এখন বাড়িতে চলে গেছে। তো এখন আর কি দেখাবো বলো, সবকিছু এখন কমপ্লিট, তোমাদের সামনে লাইভে আসা হয়ে গেছে, তো এখন আর কোনো কিছু দেখানোর সেরকম নেই। তো এই পর্যন্ত যারা ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো আছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, কারণ আমি ডেলি লাইভে আসছি রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে। তোমার লাইভে জয়েন করার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে হবে, কারণ আমি যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।